আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম ফ্রম নেটন টেক থেকে বলছি। তো সুদূর পঞ্চগড় থেকে আমাদের একটা ভাই, তিনি তার পছন্দের একটা পিসি, খুব পারফেক্টলি পছন্দের একটা পিসি, তার যে রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে বলেছেন এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা পিসি বিল্ড করেছি। তো এই পিসিটা রেডি করলাম। তো এই পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি সেটা চলুন আজকে একটু জেনে নিই। এটা খুবই পাওয়ারফুল একটা পিসি এবং খুবই একটু হাই প্রাইসের একটা পিসি। সো কম্পোনেন্ট গুলো একটু ভালো এবং দামি। সো আমরা দেখিনি আজকে আমরা এই পিসিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করলাম। তো প্রথমত যে প্রসেসরটা ব্যবহার করেছি সেটা হচ্ছে AMD Ryzen 7 সিরিজের একটা প্রসেসর, Ryzen 7 7700G। এটা একটা গ্রাফিক্স কার্ড ইনবিল্ড একটা প্রসেসর। এটা 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং এটা দিয়ে হেভি গেমিং থেকে শুরু করে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং হেভি মাল্টিটাস্কিং সবকিছুই করা যাবে। এই প্রসেসরটার সাথে আমরা যে বোর্ডটা ব্যবহার করেছি সেটাও খুব ভালো একটা বোর্ড, সেটা গিগাবাইটের একটা বোর্ড। এটা গিগাবাইট B650M গেমিং প্লাস ওয়াইফাই একটা বোর্ড। এটাতে ইনবিল্ড ওয়াইফাই ফিট করা আছে। এটা একটা DDR5 এর বোর্ড, সাপোর্টেড বোর্ড, AMD সকেট AM5 সকেটের একটা বোর্ড। এটা একটা গেমিং বোর্ড বলা চলে। এটা দিয়ে খুব হাই কনফিগারেশনে গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং A to Z সবকিছু করা যায় এই বোর্ডটাতে। এবং এই বোর্ডটাতে 4টা র্যাম স্লটের কানেকশন আছে, করা যায়। বোর্ডের পর আমরা র্যাম হিসাবে যেটা রাখছি সেটা টিমের একটা র্যাম, T-Force এর একটা র্যাম। এটা একটা DDR5 র্যাম, 16 GB করে, 2টা স্টিক 32 GB। এটা 6000 বাজের একটা র্যাম, খুবই পাওয়ারফুল একটা র্যাম। সো মাল্টিটাস্কিং তো অনায়াসে খুব ইজিলি করে ফেলা যাবে। র্যামের পর আমরা SSD হিসেবে যেটা রাখছি সেটা স্যামসাং এর একটা SSD, স্যামসাং 990 Pro একটা SSD, 1 TB এর একটা SSD ইউজ করেছি বর্তমানে। এটাও খুবই ফাস্ট একটা SSD। এই বোর্ডটা অনুযায়ী 1 TB SSD ইজ গুড এনাফ এবং পারফেক্ট আমি মনে করি। SSDর পর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা ডিপকুলের একটা 850 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো যে কম্পোনেন্ট উনি ব্যবহার করেছেন এটাতে 850 ইজ গুড এনাফ। উনি যদি ইন ফিউচার একটা গ্রাফিক্স কার্ডও অ্যাড করে সেটাও গুড ইনাফ। 850 পাওয়ার সাপ্লাই দিয়ে এই সবগুলো কম্পোনেন্ট খুব ইজিলি হ্যান্ডেল করে নেবে আশা করি। ডিপকুলার ব্র্যান্ডের একটা কি বলে পাওয়ার সাপ্লাই, এটা খুবই পাওয়ারফুল একটা পাওয়ার সাপ্লাই। আচ্ছা ঠিক আছে, উনি কিন্তু পাশাপাশি একটা খুব সুন্দর কুলারও অ্যাড করে নিয়েছেন, একটা লিকুইড কুলার। এটাও ডিপকুল ব্র্যান্ডের একটা লিকুইড কুলার আমরা ইউজ করেছি। এই কুলারটার নাম হচ্ছে ডিপকুল LT360W6 ARGB একটা কুলার। এটা ARGB সিস্টেমেটিক কুলার। এটা খুবই ফ্রিজার একটা কুলার। এটা দিয়ে এই প্রসেসরটা খুবই ইজিলি হ্যান্ডেল করে নেবে। তো আপাতত এই বিল্ডে আমরা এই জিনিসগুলো ইনবিল্ড করেছি। ইন ফিউচারে আমরা এটাতে একটা যদি তারা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেয়, উনি যদি আমাদেরকে বলে আমরা একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে দিব। আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়া আমরা এই বিল্ডটা করেছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং হ্যাঁ, সব থেকে বড় কথা হলো উনি একটু শৌখিন মানুষ, তাই উনি যে কেসিংটা ব্যবহার করেছে এটা মন্টেকের একটা কেসিং, মন্টেক কিং N95 Pro একটা কেসিং। তো দেখতেই পাচ্ছেন কেসিংটা কতটা সুন্দর। কেসিংটার সাথে কয়েকটা RGB ফ্যান থাকে, আর কুলারটার সাথেও কিছু RGB ফ্যান। পারফেক্টলি হোয়াইট কালারের কেসিং এর সাথে হোয়াইট কালারের কুলার এবং র্যাম সবকিছু মিলে কেসিংটা দুর্দান্ত একটা পিসি বিল্ড হয়েছে। আচ্ছা, এই বিল্ডে আমরা একটা মনিটর সহ বিল্ড করেছি। এটা খুবই ভালো একটা মনিটর। ওনার চয়েসে ছিল একটা লেনোভোর মনিটর। আমরা লেনোভোর মনিটরটি দিয়ে একটা বিল্ড করলাম। এটা একটা 24 ইঞ্চির একটা মনিটর, একটা 100 হার্টজ প্যানেল, খুবই অসাধারণ ফুল HD প্লাস একটা প্যানেল, একটা IPS প্যানেল। সো এই মনিটরটি দিয়ে এটা একটা হোয়াইট কালার মনিটর দিয়ে খুব সুন্দরভাবে, তো ওনার যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আশা করি আমরা তার বেস্টটাই দিতে পেরেছি। এবং এটা এখন সেই পঞ্চগড় চলে যাবে আমাদের ভাইটি যিনি নিয়েছেন, তার হাতে পৌঁছানোর পর তার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমরা কতটুকু দিতে পেরেছি সেটা তার থেকে আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং এই পিসিটা এখন আমরা তাদের কাছে পাঠিয়ে দিব। এরকম আরো সুন্দর সুন্দর কতটা পিসি আমরা বিল্ড করি। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট থেকে জানাবেন কোন কি কনফিগারেশনের প্রয়োজন বা কতটুকুর মধ্যে কি আপনাদের চাহিদা বললে আমরা হয়তো আমাদের জায়গা থেকে কনসালটেন্ট টিম আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর পিসির আইডিয়া আপনাদেরকে দিয়ে দেবে। সো আজকের এই ভিডিওতে এতটুকুই। আমি জাহিদুল ইসলাম বলছিলাম, আজকে আসবো এবং আমরা আশা করি আপনারা আমাদেরকে আপনাদের রিকোয়ারমেন্ট পাঠাবেন এবং সেই অনুযায়ী আমরা আপনাদেরকে পিসি বানিয়ে দেবো ইনশাআল্লাহ।